আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন অনেকটাই ভোরবেলা, বাজে তখন ঘড়িতে 5টা 20 মতো। আর তারপর জানলাটা একদমই তখন খুলিনি, অন্ধকার ছিল বলে। আর এখন বাজে ওই 5টা 40 মতো। আর বাইরেটা দেখো পুরো এখনও ঘোলা ঘোলা অন্ধকার রয়েছে। আর আজকে বাইরেতে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর দেখো আকাশটা দেখো, এখনও চাঁদ মামা রয়েছে। তবে দেখতে বেশ ভালো লাগছিল, বেশ অন্ধকারের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমি ঠিক এই টাইমটাতেই প্রত্যেকটা দিন উঠি, কারণ হচ্ছে যে ইমনের জন্য স্কুল, ওকে রেডি করা, তারপর ওর জন্য টিফিন বানানো, সব কিছু তো আমাকে তাড়াতাড়ি করতে হয়। ওই কারণের জন্যই আর কি। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে ধূপ দেখাই, এটা আমার প্রতিদিনের কাজ আর কি। ধূপ দেখাই, ঠাকুরকে প্রণাম করি, তারপর ফ্রেশ হই, এই সব কিছু মিলিয়ে মানে সকালে 15-20 মিনিট মতো এইটাতে চলে যায়। আর তারপর দেখো মামামের জামা প্যান্টগুলো আগের দিন রাতে না সব আয়রন করে রেখে দিয়েছিলাম, তো এখন ওগুলো ওকে পরাবো, মানে একটু পরে। এখনও ঘুম থেকে ওঠেনি, সব কিছু হাতের কাছে রেডি করে রাখতেই হয়, তা নাহলে খুবই অসুবিধা, ছুটোছুটি করতে হয়। আর নিচে এসে দরজা খুলে একটু দৌড়ে জল দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন আমি গাছের থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। তো শিউলি গাছটা এবারে খুব একটা বড় হয়নি, আগের বছরে অনেক বড় শিউলি গাছ ছিল। তো এবছর শিউলি গাছটা বড় না হওয়ার জন্য না একদমই ফুল পড়ছে না, ওই 4-5টা করে ফুল প্রতিদিন পড়ছে। আর এইটাতেই আর কি মনটা শান্ত করতে হচ্ছে। আর আগের বারে যখন অনেক বড় শিউলি গাছ ছিল, প্রতিদিন 1 ঝুড়ি করে ফুল পাওয়া যেত, খারাপও লাগছে। তো যাই হোক, এই সময় শিউলি ফুল দিয়ে পুজো করতে ভালোই লাগে। তো এখন বাজে পুরো 6টা 10, আর ফুল টুল তুলে একদম রেখে দিলাম। তার কারণ হচ্ছে যে একটু পরে ঠাকুর ঘরে গিয়ে আর কি গোপালকে ভোগ দেবো, এগুলো করব। আর তার মধ্যে যদি মা উঠে পড়ে তাহলে মা উঠে গোপালকে ভোগ দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার এগুলো করে। তো এখন আমি চলে এলাম রান্নাঘরে। আজকে মামামের জন্য বানাবো টিফিনের লুচি, কারণ ও আগের দিন রাতেই বলেছে যে মা আজকে টিফিনে লুচি নিয়ে যাব। অন্যান্য দিনগুলোতে পরোটা দিই, নয়তো চাউমিন দিই, কেক বিস্কিট নিয়ে যায়, এই সব কিছু মিলেই প্রত্যেকটা দিন আর কি যে টিফিন বানায় সেরকমটাও নয়, তবে মাঝে মাঝে ওকে বানিয়ে দিতে হয়। আর লুচিটা পরোটা এগুলো কিন্তু বেশ পছন্দ করে। এর আগের দিন কী করেছিলাম, ময়দাটা আগের দিন মেখে রেখে দিয়েছিলাম, তো সেটাতে আরও বেশি অসুবিধা হয়েছিল। ফ্রিজে রেখেছি তো ময়দাটা ভীষণ নরম হয়ে গেছে, সেটা আবার নতুন করে মাখতে আমার অনেকটা সময় লেগেছে। তার জন্যই কালকে ময়দার প্যাকেট, থালা সব কিছু হাতের কাছে রেডি করে রেখে দিয়েছি রান্নাঘরে গুছিয়ে, যে সকালবেলা উঠবো, ঘুম থেকে ফ্রেশ হবো, তারপরই মামাকে টিফিনটা বানিয়ে দেবো। তো এই দেখো এখানে ওদের মতো করে আর কি ময়দা মেখে নিলাম, এখন এই মনের জন্য টিফিনটা রেডি করছি। আর একটু বেলার দিকে যখন ঐশী স্কুলে যাবে তখন ওর জন্য টিফিনটা করব। আর আজকে তরকারি বলতে আলু ভাজা বানাইনি, ছোলার ডাল কিছুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ওটাকে একটু জিরে ফোড়ন একটু মিষ্টি মিষ্টি করে রেডি করে দিলাম, কারণ এটা মামাম খেতে বেশ ভালোবাসে। আগের দিন ঘুগনি বলেছিল, কিন্তু ঘুগনিটা এই শীতকালের দিনে না একদম রেডি করে উঠতে পারেনি, তার জন্য ছোলার ডালটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর তারপর ওটাকে ওকে রেডি করে টিফিনে ভরে দিলাম। তো মামাম ঘুম থেকে উঠেও পড়েছে, আর তারপর ওকে একদম রেডি করে দিয়েছি। সকালেও টিফিন বলতে একটু বিস্কিট আর একটু জল খায়, ঠান্ডা গরম জল। আর আজকে যেহেতু ওর এক্সাম আছে, তো কিছু কিছু কাজ যেগুলো কালকে বাকি ছিল ওগুলো না করে নিচ্ছে। এই জিনিসটা ও একদম খুব ভালো করেই করে, কারণ পড়ার জিনিসগুলো ওকে একদমই বলতে হয় না। তো 7টা 5 বেজে গেছে আজকে, আর 7টা 10-এর মধ্যে বাস চলে আসছে, এখন একটু দেরি করে, কারণ হচ্ছে শীতকাল পড়েছে। তো এই দেখো ফাইনালি ওর কাজ গুছিয়ে নিয়ে এখনও যাবো ওকে স্কুলে দিতে। আর ওর যে এক্সাম চলছে, তো তার জন্য আর কি কাজটা কালকে রাতে একটুখানি বাকি ছিল, সেটা কমপ্লিট করে নিল, একবার রিভিশনও দেওয়া হয়ে গেল সব মিলিয়ে। তো আমি আর পাপা চলে এসেছি ওকে স্কুলে দিতে। এই দেখো এখন দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। তো আজকে এসেছি ওই 7টা 10 এরকমের মধ্যেই, কিন্তু আজকে বাস করেছে লেট। 7টা 5-এর মধ্যে অন্যান্য দিন বাস চলে আসে, তো আজকে 7টা 10-15-এর মধ্যে বাস এলো। আর তারপর আমরা ওকে বাসে তুলে দিই, আমি আর ওর পাপা এখন ফিরছি। আজকে চা বানানো কিচ্ছুই হয়নি, তার কারণ হচ্ছে দেরি হয়ে গেছিলো। সকালবেলাতে আমি চাও বানাই না, একবারে ওকে স্কুলের বাসে তুলে দিয়ে এসে তারপরে আর কি চা রেডি করি। তার কারণ হচ্ছে যে তখন অত সকালে তো চা খাওয়ার কেউ থাকে না। আর গরমকালের দিনগুলোতে কি হয়, গরমকালের দিনগুলোতে ওকে একটু মানে লিকার চা বানিয়ে নিই, কারণ গরমকালের দিনও মাঝে মাঝে একটু লিকার চা অল্প মিষ্টি দিয়ে ওকে দিই, তখন ও মাঝে মাঝে বলে। আর শীতকালের দিনে ওই চাটা একদমই খেতে চায় না, তো এখন ভেবেছি যে একটু তুলসী পাতা, গোলমরিচ এই সমস্ত কিছু দিয়ে না একটু করে ওকে লিকার চা দিয়ে বানিয়ে দেবো, তাহলে কিন্তু এই শীতের দিনে বেশ ঠান্ডাটাও অতটা লাগবে না, গলাটাও বেশ ভালো থাকবে, এটাই। তো চাটা খেয়ে এখন চলে এলাম বিছানাপত্র গোছাতে। এই কাজটা তো মামামের যেদিনকে স্কুল থাকে সেদিনকে আমার হয়ই না, তখন মশারিটা একটুখানি খুলে রেখে দিই, আর বিছানাপত্রগুলো একদম ওকে স্কুলে দিয়ে আসে, তারপরে গোছগাছ করি। এই হচ্ছে আমার প্রতিদিনেরই রুটিন আর কি।
তো এই একভাবে জীবনযাপন করতে করতে না কোথাও একটা অভ্যাসে সব কিছু পরিণত হয়ে গেছে। ঠিক টাইম টু টাইম এইগুলি করে ফেলি। আর এরপরে এখনও রান্না ঠান্না সব কিছুই বাকি, ওগুলো কোনোটাই হয়নি। আজকে ভাবলাম যে ঘরটা একটুখানি জানলাগুলো খুলে পরিষ্কার টরিষ্কার করে নিই। ভীষণ ধুলোও জমছে, তার কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল জানলাগুলো অতটা খোলা থাকে না, তার জন্যই আর কি। আর তারপর এই দেখো ওই শিরানি ঘুম থেকে উঠেছে, ও একটু লেট করে ঘুম থেকে ওঠে। আর ঘুম থেকে ওঠার পর বিভিন্ন দিন বিভিন্ন রকমের তো বায়না থাকি। তো দেখো আজকে না ঠান্ডা লাগছিল বলে খুব সুন্দর একটা পঞ্চু পরেছে। এই পঞ্চুটাও মামার বাড়ি থেকে ওকে ওর মামা দিয়েছে, তো এটাই আর কি পরে এখন ব্রাশ ট্রাশ করছে। আর আজকে সকালে জলখাবার বলতে লুচি তো আছেই, আর তার সাথে না আগের দিনের রাতের এটা আলুর দম বানিয়েছিলাম একদম শুকনো শুকনো করে। তো সেই আলুর দমটা দিয়ে আজকে আমরা সকালে একটু লুচিও বানিয়ে নেওয়া হবে। একটু বলতে কি যে ঐশীকে টিফিন দেওয়ার পর যেটুকু আর কি থাকবে সেইটুকুই আর কি আমরা আজকে লুচি বানিয়ে নেবো। তো আজকে জানো তো দুধ নিয়ে আসতে গেছিলাম, তো তারপরেই এখানে মামামের জন্য একটা পার্সেল এসেছিলো। তো এটা হচ্ছে যে ওদের বডি লোশন আছে ঐশীর আর ইমনের। তো ইমনের জন্য এর আগে একটা বডি লোশন আমি আগের দিন নিয়েছিলাম, তো এখানে আর একটা দাদা বুক করে দিয়েছিল। তো কী বডি লোশন আছে চলো একবার দেখি। তার কারণ হচ্ছে যেহেতু শীত পড়ার সাথে সাথে এই জিনিসটা খুবই প্রয়োজন হয়। তো আমাদের সবারই আর কি এই সময়টা একটু না লোশনটা মাখলেও গাগুলো ভীষণ মানে শুকনো শুকনো হয়ে যায়। তার জন্য ওদেরকে স্নান করানোর সময় তেল তো মাখায়, কারণ তেল না দিলে তো একদমই গাটা শুষ্ক হয়ে থাকে। তো তার জন্য এই বডি লোশনটা এবারে দাদা অনলাইনে অর্ডার করেছিল, তো এটাই চলে এসছে। এর আগের বারে মামাকে অন্য একটা নিয়েছিলাম, তো এইবারে এই বডি লোশনটা এসছে। জানি না এখনও এর কেমন গন্ধ টন্ধ কিছুই বুঝতে পারছি না। ঐশী তো খুবই খুশি ওর ক্রিম এসছে দেখে। আর এই দেখো ফাইনালি আমরা টিফিন নিয়ে বসে পড়েছি। এখন বাজে ঘড়িতে ওই 11টা 15-20 মতো। খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, সকালের জল খাবার অনেক কিছু রেডি টেডি করে তারপরে আমরা সকালে জল খাবার খাই। তো আজকে যেটুকু আছে সেটুকু মিলিয়ে সবাই খাচ্ছি। লুচি আছে, আলুর দমটা ছিল সেটা আরেকটু গরম করে নিলাম, আর এখন আমরা মুড়িও নিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সকালের জলখাবারটা খাবো। আর দেখো তারপরে হচ্ছে কি আজকে আরও একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আজকে আমাদের ছবি পিসি আসেনি, যার জন্য আমাদের অনেক কাজ জমে গেছে, যে কাজগুলো আমাদেরকে এখন সবাইকে হাতে নাতে করতে হবে। আজকে অনেকটাই রান্না বান্না বাকি, তো রান্না বান্নাগুলো সকালে জল খাবার খেয়ে তারপরে বসাবো। কিছুটা করে বসানো হয়েছে আর বাকিটা তারপরে করবো আর কি। তো রান্নাঘরে চলেও এসেছি, আর এদিকে বৌদি মা সবাই মিলে কী করছে, ঘর দৌড়গুলো একটু ঝাঁট দেওয়া পরিষ্কার করে এগুলো করছে। ওপরে নিচে কাজগুলোকে আমাদেরকেই করতে হবে, যেহেতু ছবি পিসির এখন শরীরটা খারাপ, তাই 2-3 দিন আসতে পারবে না। তো এগুলো এখন আমাদের করতে হবে। তো সবজি কেটে আজকে সব কিছু রেডি করাই ছিল। এখানে হয়েছে লাউ আর আলু আজকে সিদ্ধ করে রাখা আছে। আজকে না ঝাল ঝাল করে হবে লাউ আর আলু দিয়ে পোস্ত, আর তার সাথে হবে চিংড়ি মাছের তরকারি। এর আগের দিন তো চিংড়ি মাছ তোমাদের দেখিয়েছিলাম যে বাজারে গেছিলাম, ঐশীর ভীষণ প্রিয় চিংড়ি মাছ, তো সেটাই আজকে তরকারি বানাবো। আর আমার না এই লাউগুলো খুব কচি থাকলে কিন্তু লাউ পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, তার জন্যই মা আর কি এটাকে একদম কেটে অল্প করে আর কি ভাপিয়ে নিয়েছে, কারণ না ভাপালে খেতে খুব একটা ভালো লাগে না। আর পোস্ত বাটা তো আছেই, তার সাথে যেটা আছে কাঁচা লঙ্কা বাটা। তো ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে লাউ আলু এইসব দিয়ে পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে না কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অনেকটাই কাঁচা লঙ্কা বাটা হয়েছে। তো আমি ভাবলাম যে সবটাই দিয়ে দিই, যেমন ঝাল হবে। তো ঝালটা ভালোই হবে, কারণ এখনকার দিনের লঙ্কাগুলো তো ভালোই ঝাল আছে। তো এটা করে তারপরে ডাল দিয়ে দিলাম। ডালটাকে একটু শুকনো লঙ্কা জিরে আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে করলে না সবাই খেতে বেশ ভালোবাসে। মানে আমাদের তো সব প্রত্যেকটা দিনই ডাল হয়, তো প্রতিদিন যে মুসুর ডাল হয় সেরমটা নয়, এমনি মুগের ডালও হয়, এছাড়া মুগ ডাল মিশিয়ে সবটাই হয়। আর আজকে এই দেখো চিংড়ি মাছটা না আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপর এটাকে তেলে ভালো করে ভাজবো। আর এই চিংড়ি মাছগুলো একটু করে ভালো না ভাজলে ভালোও লাগে না খেতে। তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, অন্যদিন ফুলকপিও দিই, কিন্তু আজকে আর ফুলকপি খেতে ভালো লাগছে না। ফুলকপিটা বরাবরই একঘেয়ে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন নয় ঝোলে নয় পোস্ততে নয়তো ডালে সব কিছু দিয়ে আর একদম ভালো লাগছে না। তো আজকে ভাবলাম যে চলো শুকনো শুকনো করে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু তরকারি করি। এই তরকারিটা খেতে বেশ বৌদি ভালোবাসে, আর এটাতে যদি একটুখানি গরম মশলা দেওয়া হয় না খুব সুন্দর খেতে লাগে। সে যাই হোক একদম কষানো হয়ে গেছে, একটু অল্প জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর তারপর ধনেপাতা কুচো একটু কাঁচা লঙ্কা কুচো আর চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ আর আলুর তরকারি। এইভাবেই আর কি প্রত্যেকটা দিন রান্না বান্না হয়। প্রতিদিন এই একই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে, কি রান্না করব কি খাবো এইরকমটাই। আর ইমন তো একদমই মাছ খেতে ভালোবাসে না, যার জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিতে হবে। এই হচ্ছে আমাদের আজকে দিনে রান্নাবান্না। তো এই দেখো তোমাদেরকে বললাম এখন ওই 12টা 20-25 12:30 মতো বাজে, আর এখন ঘরের কাজও হয়নি, সবটা শেষ হয়নি। বৌদি কিছুটা ওপরে ঝাঁট দিয়েছে, আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর ঐশীও স্কুল থেকে বাড়ি চলে এসছে। এই দেখো এখানে এখন ক্লে বার করেছে, ক্লে নিয়ে এখন খেলা হচ্ছে।
খেলা চলছে আর এদিকে আমরা আমাদের কাজগুলোকে কমপ্লিট করছি। সব কিছু মিলিয়ে করতেই হবে। আর এখন যেহেতু শীতকালের বেলা এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আর এই লাঠি দিয়ে ঘর মোছা হচ্ছে এক সমস্যা, খুব বিরক্ত লাগে, এত ভারী হয়ে যায়, তারপরে মুছতে কোথায় কষ্ট হয়। তো দুজনে মিলে হয়ে গেছে এদিকে কাজকর্ম। এদিকে মা গ্যারেজের কাজটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করছে, মানে ঝুল টুলগুলো ঝাড়ছিল আর কি, কারণ অনেক দিন এই জায়গাটা ভালো করে ঝুলগুলো পরিষ্কার করা হয়নি, তো সেগুলি মা আর কি পরিষ্কার করছিল। লাস্টে আর কি এটাকে মুছে পরিষ্কার করবো, বাকি সবই ঘর মোছা প্রায় কমপ্লিটের পথে। আর এই সব কিছু করে এখন মামামকেও স্কুল থেকে আনতে যেতে হবে, তারও মাঝে দাদা চলে আসবে খাবার, কারণ খেতে আসে, ওর খাবারের টাইম 12:30 এরকম নাগাদ আর কি। তো এ দেখো বাসনপত্র ধোয়াও হয়ে গেছে, আর এখন যা বাইরেটা রোদ রয়েছে না উঠোনে, এখানেই ইমন ঐশী সবারই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, এখন আর কষ্ট করে ছাদে উঠতে হচ্ছে না। তো এরই মাঝে আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে ঘরের কাজকর্ম করে বাইরের দিকে একটু দাঁড়িয়েছিলাম, আর এই সময় চলে এসছে আমাদের এই যে 20 টাকা 35 টাকার এইসব জিনিস। তো আমাদের কিন্তু এগুলো না বেশ ভালো লাগে, আর ওই যে না কবে থেকে কৌটো কিনবো এগুলো করছিল আর কি। তো এই দেখো এখানে আমরা জিনিসপত্র নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, আর খালি ও পেন্সিল বক্স কোথায় রেখেছে সেটা নেবে। আর মায়ের এই নেটের ঝুড়িগুলো অনেক দিন থেকেই প্রয়োজন ছিল, মাও বলছিল যে এই ঝুড়িগুলো না ঢাকা দিতে বেশ ভালো লাগে, কারণ যে কোনো খাবার আর কি সেই খাবারগুলো ঢাকা দেওয়া খুব সুবিধা। আর এই দেখো এই পেন্সিল বক্সগুলো নেবে, তো ইমন আর ঐশী দুজনের জন্য দুটো নিতে হবে, তা না হলে হবে না, কারণ হচ্ছে যে বনুর নেওয়া মানে হচ্ছে যে ওরও নিতে হবে এইরকম। তো দুজনের জন্য দুটো বক্স এখান থেকে নেবো, আর ঝুড়ি নিয়েছে, মা কৌটো নিয়েছে, যেটা হয় মানে প্রয়োজন নেই জিনিসগুলো, তবুও দেখলেই কেমন কেমন যেন কিনতে ইচ্ছে করে এরকমটা। আর যখন এই 20 টাকা 35 টাকা জিনিসপত্র আসে না, তখন এইখানে এসে একটু দাঁড়িয়ে দেখাও হয়, গল্পও হয়, কাজের মানে ফাঁক থেকে একটু করে সময় বার করে। তো এরকমটাই আর কি, জানি না আমার মতন এসে আর কার কার আছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যখন মেলা যাই তখন তো বলতেই হচ্ছে না, যেগুলো প্রয়োজন নেই সেগুলোও কিন্তু মাঝে মাঝে কিনে নিই। তো ফাইনালি এখন স্নান টান করে নিয়েছি, আর আমি ভেবেছিলাম মামাকে আনতে যাব, কিন্তু দাদা বললো যে দাদার একটু কাজ আছে ওইদিকে, তো ওকে স্কুলের মানে যেখানে বাস আর কি বাসের স্টপেজ আছে সেখান থেকে আর কি ওকে নিয়ে চলে আসবে, তার জন্য। আর আমার বেশ ডিউটিটা একটুখানি আজকে অফ গেল, তো মামাম চলে এলে ওকে স্নান টান করাবো, খাওয়া দাওয়া করবো এরকমটাই। তো আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান হয়ে গেছে বলে অপেক্ষাও করছিলাম কখন আসবে। তো এখন ঘড়িতে বেজেও গেছে অনেকটাই, বাজে প্রায় ওই 1:35-40 মতো। স্কুল থেকে দেখো চলে এসছে, আজকে দিদিকে আনতে গেছিলো বনু, আর তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়িয়ে আজকে স্নান করেছিলাম। তারপর ভাবলাম যে একটু রোদে দাঁড়াই, এখন আর এই ছাদরা শেডের জন্য না আর ছাদে একদম রোদ পাওয়া যায় না, তার জন্য ভাবলাম যে চলো একটুখানি যেখানটায় রোদ আছে আর কি, তো সেই জায়গাটা একটুখানি আমি আর বৌদি দুজনে মিলে ছিলাম আর কি বসে। আর মামা দেখলাম ঘুমিয়ে গেছে, তাই এই দেখো দোপাটি গাছগুলো রয়েছে এর পাশটাতে একটুখানি ফাঁকা জায়গা আছে, ওইখানটা রোদ আসে দেখতে পাচ্ছ পিছন দিকে, ওইখানটাতে একটা সুন্দর শতরঞ্চি পেতে কিছুক্ষণ ওই জন্য ভাবলাম যে বসি, কারণ এই শীতের বেলা পড়া মানেই হচ্ছে দুপুরের দিকটা আর ঘুমোই না, ছাদে বসে বসে একটুখানি গল্প করি, একটুখানি মোবাইল দেখি, তারপর একটুখানি মানে বসে বসে যখন হয়তো ঘুম এলো একবার শোয়াও হয় এরকমটা আর কি, তাই নিয়ে আর কি বসে আছি। তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার দেখাবেন।